যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায়, এই 7টা কাজ যারা করবে আল্লাহ তাআলা এবার পুরস্কার দেয়, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7 দায়িত্ব যারা পালন করবে আল্লাহ কয় ওরা সবাই মালিক হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকার হয়ে যাবে। প্রশ্ন হয় আল্লাহ কিসের উত্তরাধিকার বানাইবা, কিসের মালিক বানাইবা? আল্লাহ তাআলা জবাব দেয়, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, এরা সবাই জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। জোরে কান সুবহানাল্লাহ। এর থেকে আরো সফলতা আছে কিছু কোন? এই 7টা কাজ করলে আল্লাহ কয় ওই নরমাল জান্নাত না, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে এরা। সুবহানাল্লাহ জোরে কান সবাই। তাহলে এই 7 দায়িত্ব পালন করলে জান্নাতুল ফেরদাউসের মালিক, দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। নবী আমার ডাক দিয়া বলেন ইহসানের সাথে নামাজ পড়ো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি ইহসান আবার কি জিনিস? ইহসান কি জিনিস? আল্লাহর নবী বললেন, ইহসানের ব্যাখ্যা দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কয় তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, যেন তুমি তোমার চর্ম চক্ষু দিয়ে আরশের মালিক আল্লাহকে তুমি দেখতেছো। সুবহানাল্লাহ। কয় এমন চক্ষু যদি তোমার না থাকে রে বাবা, অন্তত তুমি এই খেয়াল করো আরশের মালিক আল্লাহ তোমাকে দেখতেছে। এই খেয়াল করেও যদি তুমি নামাজ পড়তে পারো, তুমি আল্লাহকে দেখো আর না দেখো, অন্তত এই খেয়াল করো যে আল্লাহ আমাকে দেখতেছে। এই ধ্যান ও খেয়ালের সাথে যদি কেউ নামাজ পড়ে, ওই নামাজ হবে খুশু খুজুর নামাজ। ওই নামাজ দুনিয়াতেও সফলতা দিবে, ব্যবসায় বরকত দিবে, ঘরে শান্তি দিবে, রাজপথে শান্তি দিবে, জমিনে ফসল বরকত হবে, মৃত্যুতে ঈমান নসিব হবে, মৃত্যুর পরে খোদার জান্নাতি বানায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি ওই নামাজ না হয়, নামাজও পড়ে আর দোকানের হিসাব করছে, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। নামাজ পড়ে আর দোকানের হিসাব মিলায়, নামাজ পড়ে আর ব্যবসার হিসাব মিলায়, নামাজ পড়ে আর দেখবেন তার ভবিষ্যৎ প্ল্যানগুলো নামাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য পরিকল্পনার ছক আঁকে নামাজের মধ্যে বৈশা। ওই নামাজ তোমাকে দুনিয়ায়ও সফলতা দিবে না, দুনিয়ায়ও শান্তি দিবে না। এই জন্য আমরা নামাজও পড়ি পাল্লা দিয়া, ঘরের মধ্যে অশান্তিও বাড়তেছে পাল্লা দিয়া। কথা ঠিক কিনা? এটা বাড়ার অন্যতম কারণ নামাজ খুশু খুজুর নামাজ হয় না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে সত্য হলে কেন শান্তি পাই না আমরা? বুঝা গেছে আমাদের নামাজ কি হয় না, খুশু খুজুর নামাজ হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে লেখে, খুশু খুজুর নামাজ কারে কয়? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় প্রথমে তুমি উত্তম রূপে ওযু বানাও। ওযু কি রূপে বানাও? উত্তম রূপে ওযু বানাও। তারপরে যখন নামাজে দাঁড়াইবা খেয়াল করো এটা আমার জীবনের শেষ নামাজ। আমার সামনে আল্লাহ তাআলা দণ্ডায়মান, পিছনে আজরাইল, ডান পাশে খোদার 8টা জান্নাত, বাম পাশে খোদার 7টা জাহান্নাম। তুমি যখন রুকুতে যাইবা খেয়াল করবা যে আজরাইল এখনই আমার জানটারে নিয়ে নেয় কিনা। আবার আল্লাহ সামনে তাকায়া দেখতেছে, আজরাইল পিছনে দাঁড়ায় রয়েছে জান নেওয়ার জন্য। ডান পাশে 8টা জান্নাত, বাম পাশে 7টা জাহান্নাম। এই ধ্যান ও খেয়ালের সাথে যদি নামাজ পড়তে পারো, ওই নামাজ হবে তোমার খুশু খুজুর নামাজ। ওই নামাজ তোমাকে দুনিয়ায়ও শান্তি দিবে, পরকালেও মুক্তি দিয়া খোদার জান্নাতি বানাবে। এটাকে বলা হয়েছে কিসের নামাজ? খুশু খুজুর নামাজ। তবে আমরা আবার অনেকেই খুশু খুজু নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলি। অনেক ওলামায়ে কেরাম আছে খুশু খুজুর নামাজের ব্যাখ্যা দেয় এমন যে এমনভাবে নামাজ পড়ো তুমি আসমানে না জমিনে কোনো খবর থাকবো না। এটা কিন্তু আবার খুশু খুজুর নামাজ না। সব ভুইলা গিয়া একেবারে হালাতে ইস্তেগরাক যেটাকে বলা হয়, আল্লাহ ওয়ালাদের যে হাল পয়দা হয়, যে কোথায় আছে নিজেও জানে না, এই হাল থাকাটা ভালো। এটাকে খুশু খুজু না, এটাকে বলে হালাতে ইস্তেগরাক, আল্লাহর মারেফাতের সাগরে ডুইবা থাকা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এটা যদি কারো মধ্যে থাকে সে প্রশংসিত। অনেক আল্লাহ ওয়ালাদের মধ্যে এমন আছে
তারা নামাজে গেলে আর কোনো হুঁশ থাকে না কোথায় আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আল্লাহর মারেফাতের সাগরে তারা হাবুডুবু খায়, এটা হালাত ইস্তেকরাক। এই হালাত আমার নবীর মধ্যে ছিল, সুবহানাল্লাহ বলবেন না সবাই? নবীজির মধ্যে এই হালাত ছিল, এটা কিন্তু খুশু খুজু না। যেমন একটা উদাহরণ হাদিসের মধ্যে আসছে যে নবীজি একদিন মা আয়েশা সিদ্দিকার ঘরে বসা, ইতিমধ্যে আজান হয়ে গেছে। তো স্বামী স্ত্রী কথা বলতেছিলেন, দুইজনে কথার মাঝখানে নবীজি কয় নাই যে আয়েশা আমি যাই, কথা না বলেই আজান হয়েছে, বাস উইঠা সামনের দিকে নবীজি রওনা শুরু করছে। পিছন থেকে মা আয়েশা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান? ইয়া রাসূলুল্লাহ আইনা তাযহাবু, নবীজি কোথায় যান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে ঘাটটা ঘুরায়া জিজ্ঞাসা করেন, মান আংতি, তুমি কে? সুবহানাল্লাহ বলবেন না সবাই? মাত্র কথা বলছে, কয়েক সেকেন্ডের ব্যবধান, বিবির সাথে মাত্র কথা বলে দাঁড়াইছে, ইতিমধ্যে আজান হয়ে গেছে, রবের দিকে ডাকা আরম্ভ হয়ে গেছে। মা আয়েশা কয়, হুজুর কই যান? নবীজি কয়, মান আংতি, এই তুমি কেডা আবার? সুবহানাল্লাহ কোন সবাই? তার মানে নবীজি আয়েশারে চেনে নাই। নবীজি কি করেন? আয়েশারে চেনে। চিনলে কি আর এই কথা বলতেন? না অভিনয় করতেছে নবীজি? কথা বলে না। নবীজি কি অভিনয় করতেছেন নাকি? হ্যাঁ, নবীজি আমার জিজ্ঞাসা করে, মান আংতি, তুমি কে? মা আয়েশা বললেন, আনা আয়েশা, আমি তো আয়েশা। কমান আয়েশা, আয়েশা আবার কে? আয়েশার আমি চিনি না। কয় জাউজাতুকা, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি হযরতে আয়েশা। কমান আয়েশা ওমান জাউজাতি, আমার বিবি আবার কে? মা আয়েশা বললেন, বিনতু আবি বাকার, আবু বকরের কন্যা। কমান আবা বাকার, আবু বকরকে, আবু বকরের চিনি না। ইবনু কুহাফা, কুহাফার ছেলে হযরত আবু বকর। কমান কুহাফা, কুহাফার আমি চিনি না। এই কথা বলার পর মা আয়েশা চোখ দিয়া কান্না আরম্ভ করে দিছে। মা আয়েশার দেরি নাই, দৌড়ায়া বাবা আবু বকরের ঘরে চলে গেলেন। বাবা আবু বকরের কাছে গিয়া কান্না আরম্ভ করলেন, ও আব্বা জান, সর্বনাশ, নবীজির হালাত ভালো না। কয় কি হয়েছে? কয় নবীকে আমি জিজ্ঞাসা করলাম, নবী কথা কয় না। আমারে জিজ্ঞাসা করে তুমি কে? আমি আয়েশারে চেনে না, আপনি আবু বকরে চেনে না, তার স্ত্রীরে চেনে না, আপনার বাবা কুহাফারে চেনে না। আবু বকর কয়, ও আয়েশা, এটা কোন সময়ের হালাত? কোন সময় তুমি আমার নবীরে জিজ্ঞাসা করেছ? কয় আজান হয়ে গেছে, আজানের পরে নবী যখন নামাজের দিকে রওনা করছিল ওই সময়ের হালাত। আবু বকর ডাক দিয়া কয়, মা আয়েশা জানো না? ও আয়েশা, ওই সত্তার কসম করে বলি, যেই সত্তার কুদরতি কবজায় আমি আবু বকরের জীবন, যখন আজান হয়ে যায়, আমার রবের পক্ষ থেকে যখন ডাক আইসা যায়, তখন আমার নবীর মাঝে আর আমার আল্লাহর মাঝে কোনো হায়েল থাকে না, কোনো পর্দা থাকে না। তুমি আয়েশা কেন? ওই সময় যদি তার গর্ভধারিণী মাও সামনে এসে দাঁড়ায়, তার বাবাও যদি সামনে এসে দাঁড়ায়, কসম আল্লাহর, আমার নবী মুহাম্মদ ওই সময় তার মা বাবাকেও চিনবে না, আল্লাহ ছাড়া সে কাউকে দেখতে পায় না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তাহলে এটা হালাতে ইস্তেগরাক, এটা খুশু খুজু না, এটা সবার ভিতরে অর্জন করা সম্ভব না। কি বলেন সম্ভব? খুশু খুজু কি জিনিস? আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাই ফতুয়ায় শামীর মধ্যে বলছে, খুশু খুজু হলো 3 জিনিসের নাম। সুবহানাল্লাহ বলেন। খুশু খুজু কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 3 অঙ্গ একত্রিত করে নামাজ পড়ার নাম হলো খুশু খুজু। 1 নম্বরে তোমার জবান, 1 নম্বরে কি? জবান। 2 নম্বরে কান, 3 নম্বরে হলো এই কল্পনা, দেমাগ, অন্তর। তার মানে জবানে যা বলবা, কানেও তা, অন্তরেও তা। আমরা নামাজে দাঁড়ায় কই আল্লাহু আকবার, আল্লাহ বড়। আমরা হাত বাইন্দা কই আল্লাহ বড়, কিন্তু মনে মনে কল্পনা করি ব্যবসা বড়। ঠিক না বে ঠিক? জবানে কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, কিন্তু চিন্তা করি নামাজ পড়া তারপরে কি করবো, এই প্ল্যান। এ বাবা, জবানে বলি একটা, কানে শুনি আর একটা,
যদি কেউ জবানেও যদি বলে আল্লাহু আকবার, কানেও শুনে আল্লাহু আকবার, অন্তরেও যদি আল্লাহু আকবারের চিন্তা অন্তরের মধ্যে থাকে, জবানেও বলে আলহামদুলিল্লাহ, কানেও শুনে আলহামদুলিল্লাহ, অন্তরেও কল্পনা করে আলহামদুলিল্লাহ, কসম আল্লাহর, সিজদায় গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, জবানেও বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, কানেও শুনে সুবহানা রাব্বিয়াল আ'লা, অন্তরেও কল্পনা করে সুবহানা রাব্বিয়াল আ'লা, ওই নামাজ হবে খুশু খুজুর নামাজ। ওই নামাজ ঘরেও শান্তি দিবে, ব্যবসায় বরকত দিবে, মৃত্যুর পরে খোদার জান্নাতি বানায়া দিবে। ঠিক কিনা জোরে এখন? এখন কি আমাদের নামাজ এমন হয় নাকি? এই জন্য আল্লাহ তাআলা বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন সফল, ওই ইমানদার সফল, যেই মুমিন খুশু খুজুর সাথে, বিনয় ও নম্রতার সাথে নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে ওইভাবে নামাজ পড়ার তৌফিক দাও, জোরে কান আমিন। এটা গেল 1 নম্বরের কর্মসূচি। 2 নম্বরের কাজ, সফলতার 2 নম্বরের কাজ, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই ইমানদার সফল, যে ইমানদার নামাজ পড়ার পাশাপাশি সমস্ত গর্হিত কাজ, ফালতু কাজ, অনর্থক কাজগুলোকে বর্জন করে। সুবহানাল্লাহ বলেন সবাই। নামাজও পড়ে পাল্লা দিয়া, ফালতু কাজও করে পাল্লা দিয়া, কোশ্চিন কালেও সফলতা পাবে না। নামাজও পড়ে পাল্লা দিয়া, ঘরে গিয়া রিমোট দিয়া টেলিভিশন দেখে পাল্লা দিয়া, আছে না নাই? টেলিভিশন দেখা ভালো কাজ না ফালতু কাজ? কথা বলেন। আপনার এলাকায় তো টেলিভিশন নাই, এই এলাকায়ও আছে? আছে আছে, ও আচ্ছা আচ্ছা। ক্যারাম খেলে, ক্যারাম, 50 বছরের বুড়া, নামাজ পড়া তারপর কি খেলে? ক্যারাম বোঝো না? ক্যারাম বোর্ড, টোকা টোকা, এই গ্রামের থেকে শহরে বেশি আর কি। লুডু খেলে, লুডু, আছে না নাই? দাবা খেলে, দাবা, মোবাইলের মধ্যে বসে টাস খেলে, টাস। তাহলে এইগুলো কি ভালো কাজ না ফালতু কাজ? কথা কয় না কে সবাই? চার দোকানে বৈশা বৈশা তারপরে টেলিভিশন দেখে আর গীবত শিকায়াত করে, ভালো কাজ না ফালতু কাজ? কথা বলেন না কেন? তো নামাজও পড়ে আবার ফালতু কাজও করে, কোশ্চিন কালেও সফলতা পাবে না। নামাজ পড়ার পাশাপাশি ফালতু কাজ বর্জন করতে হবে, তাইলেই সফলতা নিশ্চিত হবে। কথা ঠিক কিনা জায়গা? এই ফালতু কাজের 3টা মিসাল দিয়েছেন আল্লামা আলুসি বাগদাদি তার কিতাবে। 1 নম্বরের ফালতু কাজ হলো এশারের নামাজ হয়ে গেছে, বাস তাড়াতাড়ি ঘুমায়া পড়ো। এই না ঘুমায়া যদি এশারের পরে ফেসবুক, টিকটক, ইউটিউব, তারপরে গল্প গুজব, আড্ডা ফাড্ডা, বলেন এই সব কাজগুলো ফালতু কাজ। ঠিক না ঠিক জোরে কন? এই জন্য ফিকহের কিতাবে এবং হাদিসের কিতাবে তিরমিজি শরীফ খোলেন, এশারের নামাজের পরে গল্প গুজব করাও মাকরু বলেছেন। নামাজ হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমায় পড়ো, জরুরত ছাড়া তাড়াতাড়ি কি করো? ঘুমায় পড়ো। আমরা তো দিনই জরুরতেই আলোচনা করতেছি, দিনই জরুরত না থাকলে কোনো আলোচনাই করা যাবে না। এশার নামাজ হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমাও, ফজরের প্রস্তুতি নাও। সুবহানাল্লাহ যেরকম সবাই। আর আমাদের ফালতু কাজ স্টার্ট হয়ই এশারের পর থেকে। কথা কয় না কে? ওরা দেখবেন রাত্র 2টার আগে ঘুমায় না। বর্ষার সিজনে আমি একদিন মাহফিল নাই তো আর কি, শুয়ে পড়ছি। তো 11টা বাজে আমার মসজিদে জয়েন্ট সেক্রেটারি সাহেব আমার ফোন দিছে। ফোন দিয়া কয়, খতিব সাহেব কি করেন? আমি কই ঘুমের চোখের আওয়াজ আর কি। কয় হুজুর ঘুমায় পড়ছেন? কয় হ। এত সন্ধ্যাবেলায় শুয়ে পড়লেন? 11টা বাজে আমার কি কয় সন্ধ্যাবেলায় শুয়ে পড়লেন? তার মানে তাদের কাছে রাত 12টা, 1টা, 2টা এগুলো কিছু না। সারা রাত গল্প গুজব করবে, টেলিভিশন দেখবে, সিনেমা দেখবে, টিকটক দেখবে, তারপরে লাইকি দেখবে, ফেসবুক দেখবে, গীবত শিকায়াত করবে, ব্রিজের গোড়ায় গোড়ায় গিয়ে আড্ডা দিবে, ফুচকার দোকানে আড্ডা দিবে, চায়ের দোকানে আড্ডা দিবে, বাজে গল্প করবে। তুমি যতই নামাজ পড়ো কোশ্চিন কালেও সফলতা পাইবা না। ঠিক না বা ঠিক যে রেখা? এশার নামাজ হয়ে গেছে, তাড়াতাড়ি ঘুমায় পড়ো। আরেকটা ফালতু কাজের মিসাল দিয়েছেন আলুসি বাগদাদি, সেটা হলো ঘরের মধ্যে ছবি রাখা। ঘরের মধ্যে কি রাখা? ছবি রাখা। এটা ভালো কাজ না ফালতু কাজ? এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে বর্তমানে ছবি নাই। মায়ের ছবি বাঁধায় রাখাও মিয়া নাজায়েজ, হারাম, কবিরা গুনাহ। দেখতে মনে চায়
যদি দুই একটা থাকে অ্যালবামে রাখতে পারেন, কিন্তু প্রদর্শনীর জন্য টানায় রাখলে ছোট গুনাহ হবে না বড় গুনাহ হবে? যতজন পরপুরুষ আপনার মায়ের ছবি দেখবে অতটা গুনাহ হবে। ঘরের মধ্যে বিবাহ বার্ষিকীর ছবি, স্বামী স্ত্রী একসাথে বৈশা, যে ওই যে বিয়ের সময় বর কনে একসাথে বৈশা ছবি তুলছে, সেই ছবি এখনো পর্যন্ত টানায় রাখছে ঘরের ভিতরে। বলেন সওয়াব হবে না গুনাহ হবে? খালি গুনাহ হবে মিয়া। রহমতের দুয়ারে তালা মারছেন। আল্লাহর নবীর হাদিস শোনেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। আল্লাহর নবী বলেন, যেই ঘরে কুকুর অথবা জীব জানোয়ারের ছবি থাকে ওই ঘরে কশ্চিনকালেও রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে পিশাব কেবলার ছবি তো ঘরে রাখা যায়, তাই না? কথা কয় না? পীরের ছবি রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? পীরের ছবি রাখাও হারাম। বাবার ছবিও রাখা যাবে না, মায়ের ছবিও রাখা যাবে না, পীরের ছবিও রাখা যাবে না, নেতার ছবিও রাখা যাবে না। বিশ্বনন্দিত কোন নেতাও যদি হয়, তার ছবি ঘরের ভিতরে, অফিসের ভিতরে, বিদ্যালয়ের ভিতরে, প্রতিষ্ঠানের ভিতরে ছবি রাখা হারাম। হারাম হারাম, কথা ঠিক না বা ঠিক জলে কন? রহমতের দুয়ারে তো তুমি তালা মারছো, তোমার ঘরে কেমনে রহমত ঢুকবে? আল্লাহর নবী কয়, যেই ঘরের মধ্যে ফেরেশতা এই ছবি থাকে, কুকুর থাকে, ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে কেমনে তোমার ঘরে বরকত হবে? কয় হুজুর দোয়া করেন বরকতের লেগা। বরকতের দোয়া করতে আমাদেরকে নেয় যায় এই ঘরের মধ্যে চতুর্দিক দিয়ে ছবি বাদাই করা। আছে না নাই? জোরে কোন আছে না নাই? সব জায়গার মধ্যে এখন ছবি ঢুকছে। শিক্ষা প্রতিষ্ঠানেও ছবি, অফিসের মধ্যে ছবি, বিদ্যালয়ের মধ্যে ছবি। আল্লাহ জানে কয়দিন পর না জানি পাছার মধ্যেও ছবি লাগায়। গেঞ্জির মধ্যে ছবি আছে না নাই? কথা কয় গেঞ্জির মধ্যে ছবি লাগায় গোরে। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, জোরে কোন আমিন। আর আরেকটা ফালতু কাজের উদাহরণ দিয়েছেন, সেটা হলো বাদ্যযন্ত্র রাখা। কি রাখা? বাদ্যযন্ত্র রাখা। এই বাদ্যযন্ত্রের ভিতরে একটা বাদ্যযন্ত্র হলো টেলিভিশন, সিনেমা। একতারা দোতারা ঢোল তবলা, এই যে অ্যান্ড্রয়েড সেট যেইগুলো আপনার দিনই কাজে ব্যবহার হয় না, শুধু ফেসবুক, ইউটিউব, তারপরে পর্নোগ্রাফি, তারপরে অন্য অন্য গুনার কাজে ব্যবহার হয়, এইগুলো বাবা ওই বাদ্যযন্ত্রের অন্তর্ভুক্ত। এইগুলো যদি কারো কাছে থাকে, সে ফালতু কাজ করে, কসম আল্লাহর, ওই মুমিন নামাজ পড়েও সফলতা পাবে না, দুনিয়াতেও সফল হবে না, পরকালেও সফল হবে না। এই জন্য সমস্ত ফালতু কাজগুলো বর্জন করার দরকার আছে না নাই? কয় হুজুর কি করবো, একা মানুষ, অফিসে যাই, বউ ঘরে একা একা থাকে, এই জন্য না একটা টিভি কিনে দিছি। আছে না নাই? বউ একা একা ঘরে কেমনে, সময় তো আর কাটে না হুজুর, ঘরে তো সময় কাটতে হবে, এই জন্য একটা বেশি না মাত্র 48 ইঞ্চি একটা টেলিভিশন দিছি আর কি। টেলিভিশন দেখে শান্তি পাইব। আপনারা বলেন, শান্তি দেওয়ার মালিক কি টেলিভিশন? ইমানের আওয়াজে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহুম্মা আনতাস সালাম। আল্লাহ তোমার নাম শান্তি দাতা, ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার কাছ থেকে আসে, ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আবার শান্তি বিদায় নিয়ে তোমার কাছেই চলে যায়। কোন টেলিভিশন শান্তি দিতে পারে না, সিনেমা শান্তি দিতে পারে না, গান শান্তি দিতে পারে না, নাচানাচি শান্তি দিতে পারে না, থিয়েটার শান্তি দিতে পারে না। একমাত্র শান্তির গোডাউন যার হাতে, তিনি কে? আল্লাহ ছাড়া কেউ শান্তি দিতে পারে না। এই জন্য শান্তিনগর নাম আছে কিন্তু শান্তি নাই। ঢাকা শহর নাম আছে কিন্তু ঢাকা না, খোলা খোলা শহর। মদ ওপেনে চলে, জুয়া ওপেনে চলে, নারী ওপেনে চলে, খুন খারাপি পর্যন্ত ওপেনে চলে। কথা ঠিক কিনা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। ঠিক না ব্যাঠিক যারা কন? ঢাকা শহর ঢাকা না, খোলা। সব কিছু কি খোলামেলা চলে? নারীরাও খোলামেলা চলে। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। কথা কয়, রাজশাহীতে কি রাজা থাকে নাকি? কি
কি পাইবেন? কয়টা আম পাইবেন, এছাড়া কিছু নাই। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়, নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? হাম মুসলমান হে মাগার হাম্মে মুসলমানি নেহি, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমরা নামে মুসলমান, ইসলাম আমাদের ভিতরে নাই। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? যদি নামে মুসলমান না হইতাম, আমরা কামে মুসলমান হইতাম, কামে ইমানদার হইতাম, কোন দাদা বাবুর আমাদের উপর আঙ্গুল ঘুরাইতে পার সাহস পাইতো না। ঠিক না ব্যাঠিক যারা কন? মুসলমান কারণ ইমানদার হলে যিনি বিজয় দিবেন তিনি কে? আমাদের একজন গার্জিয়ান আছে না, এ কথা কয় না কেন? ভারত, তাই না? আমেরিকা, রাশিয়া, চীন, জাপান। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ বলে ইমানদারের গার্জিয়ান হলো স্বয়ং আরশের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কিসের ভয় আবার? কিসের আমেরিকার ভয়? কিসের ভারতের ভয়? কিসের দাদা বাবুর ভয়? কিসের ইসকনের ভয়? কিসের ইসরায়েলের ভয়? কিসের রাশিয়ার ভয়? কোন বুলেটকেও মুসলমান ভয় পায় না। মুসলমান কেবল ভয় পায় একজনকে, তিনি কে? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে পরোয়াও করতে। এটাই হবে বাবা ইমানি স্পৃহা, আল্লাহর ওয়াদা। তাহলে শান্তি দেওয়ার মালিক একজন, যিনি, তিনি কে? আল্লাহ। এ বাবা, তাহলে সমস্ত ফালতু কাজগুলো বর্জন করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, খুশু খুজুর নামাজ পড়ো, ফালতু কাজগুলো বর্জন করো। 3 নম্বরের কর্মসূচি আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। ওই মুমিন সফল যেই মুমিন তার অপবিত্র আত্মাকে পবিত্র বানায়। নামাজও পড়ে, ফালতু কাজও করে না, বেশ ভালো কথা, কিন্তু আত্মাটা অপবিত্র, কোশ্চিনকালও সফলতা পাবে না। সফলতা পাইতে হলে নামাজও পড়তে হবে, ফালতু কাজও ছাড়তে হবে, পাশাপাশি আত্মাটা কি বানাইতে হবে? কথা কয় না? আত্মা কি বানাইতে হবে? পবিত্র আত্মা বানাইতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আত্মা কোথায় থাকে? নবীজি দেখাইলেন বাম স্তনের নিচে, চামড়ার নিচে, গোস্তের পর হাড্ডির নিচে একটা ছোট্ট গোস্তের টুকরা খালি লাফায়, খালি লাফায়। নবীজি কয় এটার নাম হলো আত্মা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত প্যাকেট করা, এত কিছু আবরণ দেওয়া, এটার ভিতর আবার কেমনে ময়লা যায়? এই আত্মাটা আবার কেমনে নাপাক হয়? নবীজি এই শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা দিয়া দেখাইলেন, ইন্না হাজিহিল কুলুবা তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদু ইজা আসাবাহুল মা। নবীজি বললেন, দেখো, লোহায় পানি লাগলে যেমন জং ধরে, মরিচিকা ধরে, ঠিক মুমিন বান্দা যখন গুনাহ করে তার এই পবিত্র আত্মাটা অপবিত্র হয়ে যায়। লোহায় পানি লাগলে যেমন জং ধরে যায়, মরিচিকা ধরে যায়, মুমিন বান্দা যখন হাতের গুনাহ করে, জবানের গুনাহ করে, জবান দিয়া হারাম খায়, কানের গুনাহ করে, কান দিয়া খারাপ কিছু শুনে, এ বাবা চোখের গুনাহ করে, চোখের জিনা করে, ফিজিক্যালি জিনা করে, অন্য জায়গা দিয়া বাবা গুনার কাজ আরম্ভ করে দেয়, আত্মাটা তখন সাথে সাথে নাপাক হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, আমাদিলা উহা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এই আত্মাটাকে আমরা কেমনে পবিত্র বানাবো? আল্লাহর নবী কয়, আত্মাকে পবিত্র বানাইবা 2 ভাবে। একটা হলো বেশি বেশি কাসরাতু তিলাওয়াতিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কোরআন পড়লে আল্লাহ ঈমান বাড়ায়া দেয়। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
মুমিন যখন কোরআন পড়ে মুমিনের ঈমান বাড়ায় দেয় কে? আল্লাহ। এই কোরআন পড়লে দিলের ময়লা দূর হয়, দিলের জং দূর হয়, আল্লাহর আজমত আর মহব্বত দিলের মধ্যে ভালোবাসা পয়দা হয়। যে যত কোরআন বেশি পড়বে তার আত্মাটা বেশি পবিত্র হবে। এই কোরআনকে যে যত জিনের মধ্যে জায়গা দিবে তার আত্মা তত পবিত্র হবে। এই মাদ্রাসাকে যারা ভালোবাসবে তাদের আত্মা পবিত্র হবে। এই মাদ্রাসার সাথে আলেমদের সাথে যাদের সম্পর্ক গভীর হবে তাদের আত্মাটা তত বেশি পবিত্র হবে। কথা ঠিক কিনা? আর আলেমদের প্রতি যদি কারো বিদ্বেষ থাকে বলেন তো আর আত্মাটা পাক না না পাক? কথা কয় না কা? একদল আছে না নাই? আলেম বিদ্বেষী জমিনে আছে না নাই? আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির যুগে নবীরে ইজ্জত কইরা, নবীরে সম্মান কইরা সাহাবায়ে কেরাম যেই পরিমাণ ইজ্জতের ভাগীদার হয়েছে, নবীর অবর্তমানে নবীর ওয়ারেস ওয়ারাসাতুল আম্বিয়া এই সমস্ত ওলামায়ে কেরামকে যারা ইজ্জত করবে, এই আলেম ওলামাকে যারা সম্মান করবে, নবীর অবর্তমানে নবীর ওয়ারেসদেরকে যারা সম্মান করবে, নবীর যুগে নবীরে সম্মান করে যেই পরিমাণ ইজ্জতের ভাগীদার হয়েছে, যেমন পুরস্কার পেয়েছে, নবীর অবর্তমানে যারা ওলামায়ে কেরামকে নবীর ওয়ারেসদেরকে ইজ্জত করবে, সম্মান করবে, তারাও সেই পরিমাণ ইজ্জতের ভাগীদার হবে, সেই পরিমাণ সম্মানের ভাগীদার হবে। জোরে কন্না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস আরো বলেন, নবীর যুগে নবীর সাথে বেয়াদবি কইরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা তাদের যেই হালাত হয়েছে, মুনাফিকের বাচ্চা ওই উবাই ইবনে সালুলের যেই গতি, নবীর সাথে বেয়াদবি কইরা নবীর অবর্তমানে যারা নবীর ওয়ারেস ওলামায়ে কেরামকে যারা কুত্তার বাচ্চা বলে গালি দেয়, আলেমদেরকে যারা দেখতে পারে না, আলেমদের বিরুদ্ধে যারা কুচ্ছা রটনা করে, আলেমদেরকে যারা মামলা দেয়, আলেমের বিরুদ্ধে যারা কুচ্ছা রটনা করে, তাদের পরিণতি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের থেকেও আরো করুণ হবে। কথা ঠিক কিনা? এ আমার বাবা, এই জন্য খবরদার, খবরদার, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ। ঠিক না বেঠিক? জোরে কন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর রাসূল বলেন, পৃথিবীতে যারা কোরআন পড়ায় আর পড়ে আরাই হলো পৃথিবীর সেরা মানুষ। আল্লাহ কয় নাই ও টোকাইয়ের বাচ্চা টোকাই, ও সেরা, এটা কয় নাই। ও পাঁচতলার মালিক, ও সেরা, আল্লাহ এটাও কয় না। আল্লাহ কয় না অমুক এমপি সাহেব, তমুক মন্ত্রী সাহেব, অমুক ওসি সাহেব, তমুক ডিসি সাহেব সেরা। কিন্তু এই কথা কয় না। আল্লাহর রাসূল কয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যারা জমিনে কোরআন পড়ে আর পড়ায় ওরা হলো পৃথিবীর সেরা মানুষ। এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? আপনাদের সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আমার আফসোস লাগে, ছোটবেলা থেকে তাবলীগের কাজ করলাম, মেহনত করলাম আর বয়ান শুনলাম যে পৃথিবীতে যা আছে সব মাখলুক। মাখলুক থেকে কিছু হয় না, সব হয় কা থেকে? খালেক থেকে। খালেক কে? আরো জোরে বলতে হবে, খালেক কে? আল্লাহ। সব হয় খালেক থেকে, মাখলুক থেকে কিছুই হয় না। আমি কি খালেক না মাখলুক? নাসির আহমদ সাহেব খালেক না মাখলুক? কথার জবাব দিবেন। আল্লামা মামুনুল হক সাহেব খালেক না মাখলুক? আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাই খালেক না মাখলুক? হাটহাজারীর হজরত খালেক না মাখলুক? মাওলানা মৌলভী সাদ তিনি কি খালেক না মাখলুক? মাখলুক থেকে কিছু হয় না, সব হয় কার থেকে? খালেক থেকে। এখন যদি কোনো কুখ্যাত কুলাঙ্গার বলে সাদ ছাড়া তাবলীগ চলবে না, সাদকে নেতৃত্ব দিতেই হবে, এই মৌলভী ক্ষমতার পদলভী যদি সাদকে খুশি করতে গিয়া আলেমদেরকে মামলা দেয়, আলেমদের বিরুদ্ধে কুৎসা রটায়, কসম দিয়া বলি মুসলমান, এই ভণ্ডদেরকে মসজিদ থেকে তাড়াইতে হবে। কোন মসজিদে ঢুকতে দেওয়া যাবে না, ঢুকতে দেওয়া যাবে না। ঠিক না ঠিক রেখা? গতকালকে বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা দিছে, ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর সাদ বাবারে খুশি করার জন্য। গোটা বাংলাদেশের ওলামায়ে কেরামদেরকে কলঙ্কিত করতে চায় শুধু এক ওই পদলুবি, ওই সাদকে প্রমোট করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। কসম দিয়া বলি, যেই জমিনের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে চক্রান্ত চলে, এই জমিনে কোনোদিন রহমত পাওয়া যাবে না।
আলেমরা আমাদের মাথার মুকুট, তাদের ইজ্জত যত জমিনে বেশি হবে, সম্মান বেশি হবে, খোদার রহমত তত বেশি হবে। কথা ঠিক কিনা জোরে কা? তাহলে বলেন, কোরআন তেলাওয়াত করলে এই অপবিত্র আত্মাকে পবিত্র বানাবেন কে? অতএব অন্তরের ভিতরে কোরআনের মহব্বত না কোরআনের সাথে দুশ্মনী? কথা বলেন। তাহলে যে আলেমের সাথে দুশ্মনী রাখলো সে কি কোরআনের সাথে মহব্বত রাখলো? কারণ কোরআন পড়েই তো আলেম কি হয়েছে? আলেম হয়েছে, তাই না? আল্লাহ তাআলা এই বাতিল, এই গোমরা গোষ্ঠীকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন। সবাই বলে আমিন। আমার বাবা নবীজি আমার ডাক দিয়া বলেন, এক নম্বর হলো লিকাসরাতি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার অপবিত্র আত্মাটা পবিত্র হবে। আর 2 নম্বর আল্লাহর নবী আরেকটা বললেন, ওয়া আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণকে বেশি বেশি স্মরণ করো। কেউ যদি দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণকে বেশি স্মরণ করতে পারে, তার অপবিত্র আত্মাকে পবিত্র বানায়া দিবে কে? আরো জোরে বলতে হবে কে? এ আমার বাবা। এরপরে আল্লাহ তাআলা বলেন 4 নম্বরে কর্মসূচি। 1 নম্বরে বললাম খুশু খুজুর নামাজ পড়া, 2 নম্বরে হলো বাবা ফালতু কাজ, গর্হিত কাজগুলো বর্জন করা, 3 নম্বরে বললাম অপবিত্র আত্মাকে পবিত্র বানানো, 4 নম্বরের আমল আল্লাহ তাআলা কোরআনে সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওই মুমিন সফল যেই মুমিন তার লজ্জাস্থান হেফাজত করে। কি হেফাজত করে? লজ্জাস্থান হেফাজত করে, কন্ট্রোল করে। এখন প্রশ্ন হয়, আল্লাহ ও আকাশের মালিক, এই লজ্জাস্থান তো তুমি আমাদেরকে দিলা, বলেন তো মানুষের মধ্যে যৌন চাহিদা যিনি বানায়া দিছেন তিনি কে? এখন প্রশ্ন হয়, আল্লাহ না দিলে তো পারতা, দিছো কেন আবার কন্ট্রোল করতে কও কেন? প্রশ্ন হয় কি হয় না? না দিলেই তো পারতা, ফেরেশতাগো মতো খাইতামও না, শুইতামও না, ধরতামও না, দেখতামও না, কিছু বুঝতামও না, আকর্ষণ দিয়া কেন কন্ট্রোল করতে কও? আল্লাহ যৌন চাহিদা তো তুমি বানাইলা, যৌন ক্ষুধা তুমি দিলা, আবার কেন কন্ট্রোল করতে বলো? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, গোলাম আমি তাদেরকে যৌন ক্ষুধা দিছি, ক্ষুধা মিটানের ব্যবস্থাও তো আমি রাখছি। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ পরের আয়াতে কয়, তবে এই যৌন ক্ষুধা মিটাবি বিবির সাথে, তোর দাস দাসীর সাথে। আমি আল্লাহ কোনো বচ্চনা করব না, তোর আমলনামায় গুনাহ লিখব না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে চাহিদা যিনি দিছেন, ক্ষুধা যিনি দিছেন, নিবারণের ব্যবস্থাও করেছেন কে? ঠিক না বে ঠিক? হুজুর এখন তো আর দাস দাসীর অবস্থা নাই, এই হালাত নাই, তাহলে আমরা তো ঠইকা গেলাম না? আগের যুগের মানুষ তো দাস দাসীরও ব্যবহার করতে পারতো, এই লিগেই তো আমরা এখন পরকিয়া করি। নাউজুবিল্লাহ কোন সবাই। আল্লাহ তাআলা বলে, গোলাম আমি জানি এক বিবি দিয়া তার নাও পোষাইতে পারে, তার একাধিক বিবির দরকার হতেও পারে, সেই অপশনটাও আমি আল্লাহ রাখছি। ফাঙ্কিহুমা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। একটা দিয়া হয় না 2টা কর, 2টা দিয়া হয় না 3টা কর, 3টা দিয়া হয় না 4টা কর। আমি আল্লাহ তোর বিরুদ্ধে কোনো বচ্চনা করব না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। বলেন তো বিধান কার? ইমানের আওয়াজে বলেন না বিধান কার? এরপরেও যারা হালাল বিবি রাইখা নাইট ক্লাবে দৌড়ায়, পরকিয়া করার জন্য বান্ধবীর বাসায় যায়, পার্কে পার্কে দৌড়ায়, ওরা মানুষ নামের জানোয়ার, মানুষ নামের কলঙ্ক, ওরা হাইওয়ানের থেকেও খারাপ, ওরা কুত্তার চাইতেও খারাপ। কথা ঠিক কিনা? কুত্তা দেখবেন পবিত্র জিনিস থুইয়া নাপাক জিনিসে মুখ লাগায়। ওই কুত্তার স্বভাবের কিছু মানুষ আছে না নাই? এখন ঘরে ঘরে পরকিয়া বাড়তেছে না কমতেছে? এ আমার বাজান বেজার হয়েন না, রাগ কইরেন না। 4 নম্বর গেল, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। এরপর আল্লাহ কয়, ফামানি বুতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন।
এই 4টা বিবি পাওয়ার পরও যার চাহিদা মেটে না, এরপর আরেকজনের দিকে নজর দেয়, সেখানে গিয়ে আকাম করতে চায়, আরেকজনের লগে পরকিয়া করতে চায়, আল্লাহ কয় ফাউলাইকা হুমুল আদুন, ওরা হলো আমার দুশমন, ওরা হলো আমার শত্রু। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আর সেই পরকিয়াকে এখন আবার দেখবেন বাবা, আহারে সমকামিতার নামে, নাউজুবিল্লাহ কোন সবাই, সমকামিতাকে প্রমোটকারী আমাদের বাংলাদেশের জমিনে আছে না নাই? খবরদার মুসলমান, সচেতন হইতে হবে। সমকামীদেরকে আমরা কোনোদিন সাপোর্ট করতে পারি না। এ যুবক, এরপর আল্লাহ তাআলা বলেন 5 নম্বর আর 6 নম্বর কর্মসূচি শোনো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওই মুমিন সফল যেই মুমিন তার অঙ্গীকার পুরা করে, আমানত রক্ষা করে। সুবহানাল্লাহ কোন সবাই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, দুইটা আল্লাহ একসাথে বলছে, যারা আমানত রক্ষা করে, অঙ্গীকার পুরা করে। বলেন তো আমরা বর্তমানে আমানত রক্ষা করি না বক্ষণ করি? পাইলে নিয়ে খাড়ের নিচে লুকায়। কোথায় লুকায় জোরে কোন? খাড়ের নিচে নিয়ে লুকায়, পাইলেই সব খায়া ফালায়। ও আহদিহিম রাউন, ওয়াদা দিয়া ওয়াদার খেলাপি করে, ওয়াদা রক্ষা করে না। এ আমার বাবা, আমরা তো বড় ওয়াদা আল্লাহর প্রতি 5 ওয়াক্ত নামাজে দেই, নামাজে দাঁড়ায় বলে ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এরপর আবার বাবা শাহজালালের কাছে মাজারে গিয়া সেজদায় গিয়া কয়, একটি সন্তান দে রে বাবা, একটি সন্তান দে, দুধ কলা আর সিন্নি দিব তোর মাজারে। আস্তা একটা মুনাফিক। নামাজে কয় তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, আবার মাজারে গিয়া বাবার কাছে সন্তান চায়। বলেন তো এটা মানুষ না মুনাফিক? ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, ওয়াদা ঠিক রাখে না, আল্লাহ মানতে চায় না, আখিরাত বিশ্বাস করতে চায় না, আলমে আরওয়ার ভিতরে আল্লাহকে যে ওয়াদা দিয়েছে সেই ওয়াদাও রক্ষা করে না। এমন কপাল পরা সমাজের মধ্যে আছে না নাই? এ আমার বাবা বেজার হয়েন না। তাহলে 1 নম্বর আবার খেয়াল করেন, শেষ সবগুলো আবার বলি। 1 নম্বর হলো খুশু খুজুর নামাজ পড়া, 2 নম্বরে হলো বাবা সমস্ত গর্হিত কাজগুলো বর্জন করা, 3 নম্বরে অপবিত্র আত্মাকে পবিত্র বানানো, 4 নম্বর হলো লজ্জাস্থান হেফাজত করা, 5 নম্বরে হলো আমানত রক্ষা করা, 6 নম্বরে হলো অঙ্গীকার পুরা করা, 7 নম্বরটা বলে আমি শেষের দিকে এতে টানবো, খুব খেয়াল করেন। 7 নম্বরটা আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই মুমিন সফল যেই মুমিন 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করে, সময় মতো পড়ে, জোহরেরটা জোহরেই পড়ে, আসরেরটা আসরেই পড়ে। এমনও কপাল পোড়া আছে কাজের ব্যস্ততায় জোহরের নামাজ গিয়ে আসরে পড়ে, আসরেরটা মাগরিবে পড়ে, এশারেরটার খবরই নাই। ঠিক না ব্যাঠিক যারা কাজ আছে না নাই? এই গত রমজানে আমার এক মুসল্লি ঈদের আগে চান রাইতে এত বেচা কিনা 2-3 দিন এই বেড়ায় তারাবি পড়তে পারবেন। আমার কাছে মাসলা জিগায়, হুজুর ওই শাওয়ালের 6 রোজার লগে যদি আমি শেষ 3 দিনের তারাবি কাজা করে দিই তাহলে হইব নি হুজুর? আমি বললাম শাওয়ালের রোজার লগে আপনি তারাবি কাজা করবেন, মানে এটা আবার কোন মাসালা? হুজুর রোজার ওই যে শেষের দিকে বেচা কিনার চাপ ছিল তো মার্কেটে, এত বেচা কিনা হুজুর এই খানাও খাইতে পারি, সাহারি না খাই এই রোজা রাখছি হুজুর, কি করবো, না খাইয়েই সারাদিন দোকানে ছিলাম, এই জন্য এখন ওই তারাবি কাজা করা দরকার না, তো এই শাওয়ালের রোজাগুলোর লগে তারাবি কাজা করে দেয় হুজুর, লাগলে একটার জায়গায় 2টা করে দিমনে। সুবহানাল্লাহ, সবাই একটা জায়গায় কয়টা করবো? 2টা করতে চা। আল্লাহ কয় তুই কয় নম্বরের বাটপার আমি তো ভালো করেই জানি। ঠিক না ব্যাঠিক জোরে কোন? ব্যবসার লোভে নামাজ ছেড়ে দিছে, এরকমের মানুষ সমাজ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো পড়া। এই জন্য আল্লাহ কোরআন বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ যেমন ফরজ, নামাজকে ওয়াক্ত মতো পড়াও ফরজ। না জোহরেরটা আসরে পড়লে হবে, তাহলে নামাজকে ওয়াক্ত মতো আদায় করতে হবে। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করে, শুরুতেও নামাজ, খুশু খুজুর নামাজ, শেষেও নামাজ, ওয়াক্তের প্রতি গুরুত্ব। তাইলে বোঝা গেল নামাজের গুরুত্ব 7টার মধ্যে সবচাইতে বেশি। আল্লাহ শুরুতে নামাজের কথা স্মরণ করাইছে, শেষে গিয়ে টাইমের কথা স্মরণ করাইছে। খবরদার টাইম মতো কিন্তু নামাজ পড়িস।
যুবক ভাই হাতে পায়ে ধরা বলা যায়, এই 7টা কাজ যারা করবে আল্লাহ তাআলা এবার পুরস্কার দেয়, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7 দায়িত্ব যারা পালন করবে আল্লাহ কয় ওরা সবাই মালিক হয়ে যাবে, ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকার হয়ে যাবে। প্রশ্ন হয় আল্লাহ কিসের উত্তরাধিকার বানাইবা, কিসের মালিক বানাইবা? আল্লাহ তাআলা জবাব দেয়, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, এরা সবাই জান্নাতুল ফেরদাউসের মালিক হবে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। জোরে কান সুবহানাল্লাহ। এর থেকে আরো সফলতা আছে কিছু কোন? এই 7টা কাজ করলে আল্লাহ কয় ওই নরমাল জান্নাত না, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে এরা। সুবহানাল্লাহ জোরে কান সবাই। তাহলে এই 7 দায়িত্ব পালন করলে জান্নাতুল ফেরদাউসের মালিক, দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। এখন প্রশ্ন হয় আল্লাহ জান্নাতের মালিক বানাইবা, দুনিয়াতে তো কোনো জিনিস স্থায়ী থাকে না, আজ আছে কাল নাই। এই যে ফুল বাগান রে সুন্দর করে মাঝে মাঝে মন্ত্রীর গলায় ঝুলে, আবার মাঝে মাঝে জারুর বাড়ি খায়া ডাস্টবিনে যায়, আছে না নাই? বাসনো হাফেজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানাদ, বাসনো হাফেজ বাতু গুয়াম কে গুলতা জানমি মানাদ, আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ, হে যাবে নো আরু সাদর বরে সৌহার নমি মানাদ, হে যাবে নো আরু সাদর বরে সৌহার নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ, হমেশা ইজ্জতে মেহমা বায়েক খানা নমি মানাদ, হমেশা ইজ্জতে মেহমা বায়েক খানা নমি মানাদ, আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ। দুনিয়ার ফুল একরকম থাকে না, এক সময় বাগান সুন্দর করে, এক সময় মন্ত্রীর গলা সুন্দর করে, আরেক সময় ঝাড়ুর বাড়ি খায়া ডাস্টবিনে যায়। ঠিক না ব্যাটিং যারা কন? আবার দেখবেন মেহমান যত পুরান হয়, নতুন নতুন কত কোরমা পোলাও দামি দামি খাবার খায়, রোস্ট খায়, 3 দিন পরে আলু ভর্তার ডাইলের পানি শুরু হয়। ঠিক না ব্যাটিং যারা কন? মেহমান যত পুরান হয় খানা তত নর্মাল হয়, জামাই আসলে মোরগ খাওয়ায়। এই জামাই যখন এক সময় বাড়ির ফুপা হয়ে যায়, তখন ওই পোলট্রি মুরগি ছাড়া ওই ডাইলের পানি ছাড়া কিচ্ছু জোটে না। কথা ঠিক কিনা? যত পুরান হয়, বউ যখন নতুন আসে ঘুমটাটা লম্বা দেয়, কিন্তু এই বউ যখন পুরান হয়, মাথা খালি হয়, এ বাবা পিঠ খালি হয়, পেট খালি হয়, কপালের উপর নুক্তা লাগায়। ঠিক না ব্যাটিক জোরে কন? हमेशा हेजाबे नो आरु सादर बरे सौहार नमी मानद आगार मानद सबे मानद सबे दिगार नमी मानद केउ जदि डाक दिया आल्लाह आमार जमी आमी मरे गेले आमार सेले मालिक हय सेले मरले नाती मालिक हय नाती मरले तार सेले मालिक हय आल्लाह ओई जान्नात दिबा जान्नात ना जानि आबार के निये जाय आल्लाह तारा डाक दिया कय ना 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 हुम फीहा खालिदुन ए बान्दा ओई जान्नातुल फिरदाउसटा आमी अनंत कालेर जन्य तोरे दिये देबो तोर जान्नात तोर सेलेओ निबे ना मेয়েও निबे ना এই জান্নাতের ভাগীদার কেউ হবে না এই জান্নাতে অনন্ত অসীমকাল তুই একাই থাকবি চিৎকার মেরে কর আল্লাহু আকবার এ আমার বাবা তাইলে এই জান্নাত চুরি কইরা পাওয়া যাবে না বাটপারি কইরা পাওয়া যাবে না আল্লাহ তাআলা বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ওই জান্নাতটা বানাইছি আমি মুত্তাকিনদের জন্য জোরে জোরে কর আল্লাহু আকবার জান্নাতটা আল্লাহ কাদের জন্য বানাইলেন মুত্তাকিনদের জন্য বানাইলেন মুত্তাকি কারা আল্লাহ তাআলা এর পরের আয়াতে কয় আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা মুত্তাকি হলো ওরা যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দেয় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দেয় বলেন তো এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা মুত্তাকি যদি হতে চাও সচ্ছল অবস্থায়ও দান করবা অসচ্ছল অবস্থায়ও দান করবা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়স যারা গোসা হজম করে ওয়াল আফিনা আনিন নাস এবং যারা মানুষকে ক্ষমা করে দেয় এরাই হলো মুত্তাকি ওই মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছে কে আল্লাহ এই আমার বাবা এই জমিনের মধ্যে তুমি তালাশ করে দেখো স্কুল কলেজ ভার্সিটিতে মুত্তাকি বেশি না মাদ্রাসায় আরো জোরে বলেন কোথায় কেমনে রে বাবা তোমার বিবেকের কাছে আমার প্রশ্ন রে আব্বা
আমার প্রতি রাগ করো না রে বাজান, আজকে রাত্র 3টা বাজে উঠবা, একটু মোরাকাবায় বসবা, ধ্যানে মগ্ন হইবা, চক্ষু দুইটা বন্ধ করে তারপরে একটু খেয়াল করবা আল্লাহ রাত্র এখন 3টা বাজে, স্কুলের দিকে চোখ বন্ধ করে নজর করবা। সব স্কুলের দরজাগুলো বন্ধ, স্কুলের মধ্যে নামাজ পড়নেওয়ালা একজনও নাই, তাহাজ্জুদ পড়নেওয়ালা একজনও নাই, কোরআন পড়নেওয়ালা একজনও নাই। কলেজের দিকে নজর করবা, দেখবা কলেজের দরজা বন্ধ, সব গেটগুলো বন্ধ, কোথাও ইবাদত চলে না। এ বাবা, তামাম পৃথিবীর বাজারের দোকানগুলোর দিকে নজর করবা, এই দোকানেও ইবাদতকারী নাই। তোমার বাসায় নজর করবা, বাসায়ও ইবাদতকারী নাই। ফ্ল্যাটে নজর করবা, ফ্ল্যাটেও ইবাদতকারী নাই। তোমার ব্যবসা প্রতিষ্ঠানে নজর করবা, ব্যবসা প্রতিষ্ঠানে ইবাদতকারী নাই। তামাম পৃথিবীর মাঝে মাঝে এই যে লক্ষ্মীবাসা মাদ্রাসা, আশেপাশের মাদ্রাসা, এদের প্রতি নজর করে দেখবা, চক্ষুটা বন্ধ কইরা রাত্র 3টার পরে হেফজখানার বাচ্চাগুলো উঠা ওরা ওযু বানায়া তাহাজ্জুদ পড়তেছে, আর বুকের মধ্যে কোরআন টানিয়া খোদার কোরআন পড়তেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কথা ঠিক বললাম না ঠিক বললাম? যেই রাত্র 3টায় রহমতের দুয়ার খোলা, এইগুলো রহমতের টাওয়ার। এই মসজিদ হলো রহমতের টাওয়ার, এই মাদ্রাসা হলো রহমতের টাওয়ার। এ আমার বাবা, কেমনেই বা তারা পড়বে স্কুল কলেজ ভার্সিটিতে, কারণ ওখানে তো শিক্ষা দেওয়া হয়। এ বাবা, হাট্টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং, তারা হাট্টিম। এরপরে শিখায় ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনেই ধরা গাপুস গুপুস খাই। গাপুস গুপুস খাওয়া ইসলাম শিক্ষা দেয় না, ইসলাম শিক্ষা দেয় না। কারণ হারাম খাওয়া ইসলাম শিক্ষা দেয় না। সুদ খাবি না, ঘুষ খাবি না, গাপুস গুপুস খাবি না, যাচাই বাছাই করে খাবি, হালালটা খাবি, হারামটায় হাত লাগাবি না। ইসলাম শিক্ষা দেয়। লক্ষ্মীবাসা মাদ্রাসায় কি কবিতা পড়ায় জানো নি রে বাবা? এই মাদ্রাসায় পড়ানো হয় 3 দিন হতে খাইতে না পাই, নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার, উপোস করি আমরে, নাহি পাই কাজ তাই তেজিলাজ বেড়াই ভিক্ষা করি। হে দয়ার নবী দাও কিছু মোরে, নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি, ভিখারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি? বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি। বলিলেন রসুল এক্ষণে গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে বলিলেন যাও কাঠ কেটে খাও, দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিখারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর, সুখী হলো সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করো সবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। বলেন তো এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই? এ আমার বাবা, কেজিতে কি পড়ায়? কেজিতে পড়ায় এতে আপেল খাওয়া শিখাইছে, বিতে বল খেলা শিখাইছে, শীতে ক্রিকেট খেলা শিখাইছে, ডিতে ডগ কুত্তা শিখাইছে। এই বাচ্চা বাসায় গিয়া খালি কয় ডিতে ডগ কুত্তা। কয়দিন পরে যখন একটু ডান বাম বলতে শেখে, মারে আর বাবারে সর্বপ্রথম কুত্তার বাচ্চা বলে গালি দেয়। কথা ঠিক বললাম না ঠিক বললাম? মাই বলে বাবা আমারে কুত্তার বাচ্চা কেন বললি? কয় মা তুমি তো ডিতে ডগ শিখাইছো, কুত্তা শিখাইছো, বিড়াল শিখাইছো। শরিয়তে অজগর পড়ায়, শরিয়তে আপা পড়ায়। অজগরের মতো চরিত্র হইছে তোমার পোলারে আপার লগে সম্পর্ক কইরা দিছে, এখন খালি প্রেম কইরা বেড়ায়। রস্যইতে ইঁদুর শিখাইছে, খালি গম চুরি কইরা বেড়ায়। দীর্ঘইতে ঈগল শিখাইছে, হাইওয়ানের মতো তার চরিত্র হয়ে গেছে। কসম আল্লাহর, এই পোলাটা যদি এই মাদ্রাসায় দিতি, এখানে পড়েই তো শরিয়তে অজগর না, শরিয়তে অজু, শরিয়তে আল্লাহ, ওযু শিখাইতো, আল্লাহর সাথে পরিচয় করাইতো। রস্যইতে ঈমান ইসলাম শিক্ষা দিত, দীর্ঘইতে ঈমান শিক্ষা দিত। তোর সন্তানটা আল্লাহওয়ালা হয়ে খোদার জান্নাতে যাইতো। কথা ঠিক না ঠিক জোরে কর। এই জন্য বাবা আজকে গিয়া তোর মারে বলবি, বাবারে বলবি, মা বাবা আমি পড়ব না আর হাট্টিমা টিম মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। আরো জোরে কান আমিন। এ আমার বাবা,
কয় হুজুর এখানে পড়ে লাভ কি? লক্ষ্মী পাশারে যারা পাগড়ি আজকে নিল এই হাফেজে কোরআনরা, ওরা তো গোলশানও যাইতে পারবে না, বেগম পাড়ায়ও যাইতে পারবে না, কানাডায়ও যাইতে পারবে না, বাড়ি দাঁড়ায় বাড়ি করতে পারবে না। আমি বলি তোর সর্বোচ্চ বুকিং নয়তো মঙ্গল গ্রহে গেলি, নয়তোবা নিউ ইয়র্কে গেলি, নয়তোবা বঙ্গভবনে গেলি, হোয়াইট হাউসে গেলি, এ বাবা হাওয়া ভবনে গেলি, নয়তোবা মালয়েশিয়ার কুয়ালালামপুরে 145 তলায় গেলি, আরো একটা বড় ভবন আছে রে বাবা দুবাইতে বুর্জ আল খলিফা, ওখানেও গেলি 165 তলা। বিজ্ঞান বলে সায়েন্স বলে পৃথিবীর সবচেয়ে বড় ভবন হলো দুবাইতে 165 তলা, এর থেকে বড় কোনো ভবন গোটা পৃথিবীতে নাই। কিন্তু আমার বাবা এই হাফেজে কোরআন যারা আজকে পাগড়ি নিল, মাওলানা যারা পাগড়ি নিল, ওর বুকিং কিয়ামতের ময়দানে কোথায় তোর তো জানা নাই, তুই তো প্রতিযোগিতা করবি যদি শোনস। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবি ক্বালুলি সাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ ডাক দিয়া হাফেজে কোরআন আয়, তোর বুকিং আমি গুলশানে রাখি নাই, বাড়ি দাঁড়ায় রাখি নাই, ডিওসিসে রাখি নাই, আমি আমেরিকার নিউ ইয়র্কে রাখি নাই, মালয়েশিয়ার কুয়ালালামপুরে রাখি নাই, আমি আল্লাহ বুর্জ আল খলিফা দুবাইতে রাখি নাই। তোর প্রত্যেকের জন্য আমি আল্লাহ 6666 তালা বিশিষ্ট জান্নাতটা আমি বরাদ্দ দিয়ে দিলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ একটা জান্নাত বরাদ্দ দিয়া দিবে রে বাবা। নিজে আলেম হইলা না, সন্তানগুলোর আলেম বানাইলা না, কি নিয়া কবরে রওনা করলা রে বাবা? হাতে পায়ে ধরে বইলা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোন আমলটা তুমি পেশ করতে পারবা? এমন একটা আমলও তোমার মনে হয় তোমার কাছে নাই। কোন আমলটা পেশ করবা, কোন রিপোর্টটা পেশ করবা যে আল্লাহ এটা বানাইছি? যদি বলো ঘর বানাইছি, ঘরের মধ্যে টেলিভিশন, আল্লাহ যদি জায়গায় টেলিভিশন দিছস কা, যতটা ছবি দেখছস ততটা গুণা তোর আমল নামায়। তোর ছেলে দেখছে, তোর মেয়ে দেখছে, তোর টাকার টেলিভিশন, গুণা তোর আমল নামায় জমছে। তোর সোপায় বৈশা বৈশা তোর বৌমা টেলিভিশন দেখছে, গুণার একটা ভাগ তোর আমল নামায় জমছে। কসম আল্লাহ, তোর বানানো মসজিদে যদি কেউ নামাজ পড়ে, তোর বানানো মাদ্রাসায় যদি কেউ নামাজ পড়ে, তোর বানানো কোরআন যদি কেউ পড়ে, তোর বানানো ঘরের ছাদের নিচে কেউ যদি কোরআন পড়ে, ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা, দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। বাবা তোর কপালে কি লেখা আছে তোর জানা নাই। তোর বানানো ঘরে যদি কেউ সেজদা দেয়, নামাজ পড়ে, এই সব সওয়াবের একটা ভাগ আল্লাহ তোর আমল নামায় জমা দিবে। কথা ঠিক না ব্যাটিক জেরে কর বাবা, বেজার হয় না, রাগ করে না বাবা, হাতে পায়ে ধরে বলা যায়। বিদায় কালে একটা কথা বলে বিদায় নিব। সুলতান মাহমুদ গজনবী, যিনি গজনির বাদশাহ, এই যে বর্তমানে আফগানিস্তান, এই আফগানিস্তানের বর্তমান রাজধানীর নাম হলো কাবুল, আগের রাজধানীর নাম ছিল বাবা গজনি। এই গজনি নামক স্থানে সুলতান মাহমুদ গজনবী এই আফগানটা পুরা দেশটা চালাইতো। সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালা বাদশাহ রাতের বেলায় কাজ সাইরা যখন বাসভবনের দিকে রওনা, পথিমধ্যে দেখে তার বাসভবনের সামনে একটা হ্যাজেক জ্বলতেছে। ওই যে হ্যাজেক জ্বালায় না বিয়ে শাদিতে আগে বেশি আলোর জন্য, তখন তার বিদ্যুৎ ছিল না, এটা জ্বলতেছিল। এক কোরআনের হাফেজ ছোট্ট বাচ্চা গভীর রাত্রে ওই হ্যাজেকের নিচে খোলা আকাশের নিচে বৈশা বৈশা কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ। সুলতান তার এই বাহিনী বহরকে কয়, তোমরা থামাও মন্ত্রীরা, এই বাচ্চাটা এই গভীর রাত্রে কুয়াশার মধ্যে শীতে কাঁপতেছে, ও এখানে কোরআন পড়ে, আমি ওর সাথে একটু কথা বলবো। সুবহানাল্লাহ বলেন। কাছে গিয়া দৌড়ায় গিয়া বাচ্চাটার কাছে নিচে বাসার মধ্যে নিয়া সুলতান তার নিজের মসনদে বসায়া এরপরে জিজ্ঞাসা করে, আব্বা তুমি আমারে খুলে বলো, তুমি কেন খোলা আকাশে এইভাবে কোরআন পড়তেছো? তোমার কি ঘর নাই, বাড়ি নাই, কি করো? ছেলেটা ডাক দিয়া কয়, হুজুর আমার নাম আব্দুর রহমান, আমার বাবার নাম আব্দুল করিম। কয় তোমার বাবা কোথায়? কয় আমার বাবা ইন্তেকাল করেছে, আমি একজন এতিম সন্তান। কি করো? কয় পাশের মাদ্রাসায় পড়ি। ধরেন এই লক্ষ্মী পাশার মতো এমন একটা মাদ্রাসায় পড়ি। কয় বাবা তুমি মাদ্রাসায় বসে কেন কোরআন পড়ো না, এখানে খোলা আকাশের নিচে কেন পড়ো? কয় ওস্তাদ আমার মা বড় অসহায়, আমি হারিকেন কিনতে পারি না, কেরোসিন তেল কিনতে পারি না। আমার মাকে বললাম, মা একটা হারিকেন কিনে দাও, তেল কিনে দাও, আমি রাতের বেলায় কোরআন পড়বো। মা আমার ডাক দেয়া কয়, তোর সাথীদের হারিকেনে পড়বি, কিন্তু আমার সাথী ভাইরা, আমার ক্লাসের ছাত্ররা 10টা বাজতে ওরা হারিকেন নিভাইয়া তারপরে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমার তো পড়া ইয়াদ হয় না, আমার আরও পড়া দরকার, আমার তো হারিকেন নাই যে আমি জ্বালায়া পড়বো। আমি আপনার এই শহরটা খুঁজা কোথাও আলো পাই না, আপনার বাসভবনের নিচে দেখি হ্যাজেক জ্বলতেছে, এখানে এই জন্য বৈশা বৈশা কোরআন পড়তেছি। বাচ্চা আর চোখ দিয়া পানি আইসা গেছে। বাচ্চা ডাক দিয়া, আব্বা রে এ হাফেজে কোরআন, কত মানুষ নাইট ক্লাব বানায়, কত মানুষ দেখবা বাবা সিনেমার হল বানায়,
কত মানুষ দুনিয়ার রঙ্গমঞ্চ বানায়, আর কোরআনের ছাত্র আলো পায় না, কোরআন পড়ার মতো বাচ্চার চোখ দিয়া পানি এসে গেছে। বাচ্চা ডাক দিয়া কয়, আব্বা বলো তোমার হারিকেনের দাম কত, তোমার 1 বছরের তেল খরচ কত, তোমার গায়ে সুইটার নাই, সুইটারটার দাম কত, তোমার মেডিসিন খরচ কত, তোমার পোশাকের খরচ কত, সব হিসাব কইরা 1 বছরের টাকাটা তহবিলের মধ্যে বইরা ওই আব্দুর রহমানের কোমরের মধ্যে বাইন্দা দিছে, যাও বাবা যাও, এই টাকা দিয়া তুমি এখন থেকে পড়াশোনা করবা। ছেলেটাই যখন টাকা পায়া বড় খুশি, হাফেজে কোরআন খুশি হয়ে গেছে রওনা। এই দিক দিয়া বাচ্চা সুলতান মাহমুদ আবার পিছন থেকে ডাক দেয়, আব্বা দাঁড়াও, তোমার সাথে আমার পার্সোনাল একটা কথা আছে। উজির নাজিরে সরায়া দিয়া রুমের দরজা লাগায় দিছে, হাফেজে কোরআন রে নিয়ে বাচ্চা ভিতরে গেছে, বুকের মধ্যে নিয়ে ডাক দেয়া কয়, ও হাফেজে কোরআন বাবা, তোর কাছে আমি একটা দোয়া চাই, আমার লেগা করবে কিনা। বাচ্চায় দোয়া চাই হাফেজে কোরআনের কাছে। কয় বাচ্চা বলেন আপনার কি দোয়া? কয় বাবা 12 বছর যাবত 2টা দোয়া আল্লাহর কাছে করি, আমার আল্লাহ পুরা করে না। আব্বারে এই 2টা দোয়া তুই আল্লাহর কাছে একটু করিস, আল্লাহ যেন আমার আশা 2টা পুরা করে। কয় বাচ্চা বলেন আপনার এমন কি আশা? কয় 1 নম্বর আশা হলো আমি দৈনন্দিন 100 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া তারপরে ঘুমাই, নবীর উপরে দুরূদ পড়তে পড়তে ঘুমাই। আমার দিলের তামান্না হলো নবীরে আমি একদিন স্বপ্নে দেখব। 12 বছর হয়ে গেল কিন্তু আমি আমার নবীরে স্বপ্নে দেখি না। এ বাজান আব্দুর রহমান, তুই কি পারবি নি আমার জন্য একটু সুপারিশ করতে, দোয়া করতে? আরেকটা আমল হলো, আরেকটা দোয়া হলো, আমি একটা ভালো মানুষ তালাশ করতেছি, 12 বছর একটা ভালো মানুষ খুঁজে পাই না, পারবি নি একটা ভালো মানুষের সন্ধান দিতে? এই কথা বলার পর হাফেজে কোরআন ডাক দিয়া কয়, ঠিক আছে হুজুর, আমি আপনার জন্য এই 2টা দোয়া করব। ছেলেটা খুশি হয়ে রাঙের মধ্যে টাকা দিয়ে রাখা তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, আল্লাহর কদমে সেজদায় পড়ে আল্লাহ দেখ, আল্লাহ যেই বাচ্চা আমার জরুরত পুরা করলো, আমার আলোর ব্যবস্থা করলো, পোশাকের ব্যবস্থা করলো, তার জরুরত তুমি পুরা করে দাও, তার আশা পুরা করে দাও। ওই দিক দিয়া বাচ্চা আজকে তাহাজ্জুদ পড়ে ডান কাতে শুইতে দেরি, তাকায়া দেখে মদিনার নবী বাচ্চার সামনে এসে দাঁড়ায় গেছে। নবী আমার ডাক দিয়া কয়, হে সুলতান, আমারে কেন স্মরণ করো? সুলতান দাঁড়ায় গিয়া নবীর কদম জড়ায় ধরা কাঁদে আর কয়, ইয়া রাসূলুল্লাহ 12 বছর কাঁদলাম, দোয়া পুরা হলো না, আজকে কেন আমার কাছে আসলেন বলে দিয়ে যান। আর একটা ভালো মানুষের সন্ধান চাইছিলাম, ভালো মানুষের সন্ধান দিয়া যান। নবী কয়, এ বাচ্চা, তুই তো একটা বোকা, তুই তো রাতের বেলায় যেই ছেলেটার খেদমত করছস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এই পৃথিবীর মধ্যে ওই তো সেরা মানুষ, ও কোরআন পড়ে, ওই তো সেরা। এই ভালো মানুষের খেদমত করার কারণে আমি মদিনার নবী মদিনায় থাকতে পারি নাই, তোর সাথে দেখা করার জন্য এখানে চলে আসছি। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার।